নাটবল্টুর কাণ্ড কারখানা। ব্যাপার কি গো রেঞ্জদা, নতুন যাওয়া সঙ্গে রোদ চশমা পুরো ভোল পাল্টে ফেলেছে দেখছি। হট করে সামনে এলে হট করে চেনা যাবে না কিন্তু। মনে হচ্ছে ভালোই ঝটকা লেগেছে। সে যাই হোক, শোন, এইবারের শুভ দীপাবলিতে দাসপাড়ার কালী পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছি আমি। এটা আবার কি ধরনের জালিয়াতি? না আমার না তোমার, মাঝখান থেকে সোজা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পুরো পেঁচালো কারবার। এই তোদেরকে না এই ব্যাপারটার মধ্যে নাক না গলালেও চলবে। আমরা বলি কি, আজ বাদে কাল কালী পুজো, এখন আর নিজেদের মধ্যে ঝামেলা করে কি হবে? তার চেয়ে বরং মিলেমিশে আমরা তিন দাসপাড়া হয়ে যাই। ভেরি গুড আইডিয়া। সবাই মিলে একটাই মুখ, আর তাই সবাই একটু একটু করে মিষ্টি মুখ করে নাও দেখি। তাহলে এই একটাই হবে এইবারের দাসপাড়ার কালী পুজোর সেরা চমক। কালী পুজোয় কেমন সবাই মিশে গেল, এটাই ভালো। তবে যত যাই হোক, এবারে কালী পুজোয় সেরা চমক কিন্তু দিচ্ছেন বড় বাবু। সেটাও আর কি। চমকের পর আবার চমক, বলিস কি? বড় বাবু আরো একবার ও ভেবে দেখতে পারতেন। ভাববো কি ভাববো, ভেবে দেখার আছেটা কি? আমার সব ভাবা হয়ে গেছে, এমনকি বন্দি করলেন সমিতির সাথে কথাও বলা হয়ে গেছে। ফির তো বহুত কুছ হয়ে গেছে। শুধু কি তাই, এদিকে কর্মকর্তাও রাজি। আমাদের মানবিক হতে হবে, মানে মানুষের কথা ভাবতে হবে। এই বাত তো বহুত আচ্ছা আছে। কালী পুজোর সময় সবাই আনন্দ করবে, আর ওরাই বাকি দোষ করলো। আপনি কাদের কথা বলছেন বড়বাবু? কেন, মুড়ি, কাকাতুয়া, চেলা এরা কি এলেবেলে নাকি? ওদেরকে নিয়ে এবার কি করবেন ভাবছেন বড় বাবু? এবারে দাসপাড়ার কালী পুজোয় ওদের বিশেষ দায়িত্ব নিতে হবে। আরে বাস, এটাই তো তাহলে এবারের পুজোর সেরা চমক। সবই ঠিক আছে, তবে চমক দিতে গিয়ে আবার বড়বাবু নিজে চমকে যাবেন না তো? তাহলে কিন্তু পুজো একেবারে চটকে চচ্চড়ি হয়ে যাবে। ঘাবড়াস না, ওরও ব্যাপারটা আমার ছক করা হয়ে গেছে। এবারে যা হবে একেবারে সেই ছক অনুযায়ী হবে। আবো কি করতে হবে তোমায় বুঝিয়ে দিচ্ছি। শুনলি তো না বড় বাবু কেমন ছক করছে, শুনলি? শুনলাম তো, তাই ছক মেলাতে চলে এলাম। মিলে গেলে ছক্কা, না হলেই ফক্কা। কি রে নাটবল্টু, শুধু ঘুরঘুর করলে হবে? একটু হাতে হাতে কাজ করতে হবে তো। আমরা তো রেডি। তেমন কিছু কাজ আছে নাকি কাকু? আপনি এটা কি করছেন কর্মকর্তা বাবু? কোনটা? এই যে নট বল্টুকে কাছে ডেকে চুপি চুপি কাজের হিসেব বুঝিয়ে দিচ্ছেন, কাজটা কি আপনি ভালো করছেন? এই সেরেছে, এ আবার কি শুকনো বিপদ? কি হলো, জবাব দিন। আহা, পুজোর আবহে চিৎকার চেঁচামেচি অশান্তি ঝামেলার কি দরকার? হ্যাঁ, যা হবে আলোচনার ভিত্তিতে মিটিয়ে নিলেই তো হয়। কিছুই তো তেমন হয়নি। আরে মেটাবো আবার কি? হয়নি বললেই হলো, দাসপাড়ায় সবার চোখে নট বল্টুকে ভালো সাজাতে আপনি চুপি চুপি পুজোর কাজের দায়িত্ব দিচ্ছেন, সেটা কি আমি বুঝতে পারিনি? তাই নাকি? না 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 না, এমনটা তো হওয়ার কথা নয়। পুজোর কাজ সবাই মিলেমিশে করবে, তাহলেই তো মিটে যায়। আপনারাই বলুন, কি এমন কাজ আছে যেটা নট বল্টু পারে আর হুলো বাটালিরা পারে না? বলুন। কিন্তু আমাদের তো একটাই নীতি আন্টি, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। চেপে যা নাট, আন্টি কিন্তু আজ একেবারে রণংদেহী মেজাজে আছে। তোরা চুপ কর, আলাদা করে এসে বিশেষ বিশেষ কাজ হাতানোর মতো করছিলি, যাতে তোদের নাম হয়। নামের কথাই যদি বলেন, তবে সেটা তো বড় বাবুরই হবে। উনি এবারে যে একটা উদ্যোগ নিয়েছেন, শুনলে একেবারে চমকে যাবেন। মুড়িলাল ও কাকাতুয়া, চেলা, তোমরা যেখানেই থাকো সেজে গুজে দাসপাড়া থানায় চলে এসো। অভি এবারের ক্লাবের পুজোয় তোমাদের বাড়তি দায়িত্ব দেওয়া আছে। চলে এসো, চলে এসো, চলে এসো।
কি এটা আবার কেমন ঘোষণা? মনে হচ্ছে বড়বাবু একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছেন এবারে। দেখা যাক কি হয়। মুড়িলাল ও কাকাতুয়া চেলা, তোমরা যেখানেই থাকো সেজে গুজে দাসপাড়া থানায় চলে এসো। অভি এবারের ক্লাবের পুজোয় তোমাদের বাড়তি দায়িত্ব দেওয়া আছে। চলে এসো, চলে এসো, চলে এসো। মুড়িলাল ও কাকাতুয়া। এই ঘটনাটা শোনার পর থেকেই আমার তো হাত পা ছুড়ে লাফাতে ইচ্ছে করছে। আরে তাহলে থামলি কেন? লাফা লাফা। আমারও মনটা কেমন চনমন চনমন করছে। আচ্ছা, এই যে এটা শুনলাম সেটা সত্যি তো? সত্যি না হয়ে যাবে কোথায়? আমি নিজে কানে হাবিলদারকে হাঁকতে শুনেছি, নিজের চোখে দেখেছি। লাফালাফি বন্ধ কর, এখনই হয়তো মাতামাতি করার মতো কিছু হয়নি। সে কি ওস্তাদ, তার মানে সব একেবারে ফুস হয়ে গেল? ঠান্ডা মাথায় ভাবতে হবে, এটা আবার বড়বাবুর কোনো চাল কিনা সেটা আগে জানতে হবে, তারপর দেখে শুনে পা ফেলতে হবে। সেটা কিভাবে ওস্তাদ? তাহলে কি আমরা নতুন জামা কাপড় পরে থানায় যাব না? যাবো না আমরা থানায়? থানায় নয়, এবার আমরা এমন জায়গায় যাব যেখানে বড়বাবু কিছু করলে সবার সামনে আমরা বলতে পারবো যে বড়বাবু আমাদের ফাঁসিয়েছে। কিন্তু তেমন কিছু না হলে? তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা আমার ভাবাই আছে। কি রে নাট, তোর কথা শুনে ঝাঁটা না হয় নিয়ে এলাম, কিন্তু এটা আবার কোন কাজে লাগবে? লাগবে লাগবে, ঠিক লাগবে। বুঝেছি, মিত্তিজানটি যা অ্যাংরি ইয়ং ওমেন হয়ে গেছেন তাতে এই ঝাঁটা দিয়ে পেটালে বিস্তর লাগবে। আরে আমি কি আর ওই লাগার কথা বলেছি? আমি বলছি যে ঝেঁটাগুলো ঠিক কাজে লাগবে। ওই তো যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে, আমাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, আর এটাই তো চাইছিলাম। এবারে মজা হবে। কি যে লুকোচুরি খেলা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অপেক্ষা কর, সব বুঝতে পারবি। ওয়েট করে করে তো আমারই ওয়েট 10 কেজি বেড়ে গেল, কিন্তু এখনো তাদের দেখা নেই। একটু ওয়েট করলেন তো আরো একটু করে যান। আরো ওয়েট? এবার কালী পুজোয় ডেকে পাঠিয়ে আমি ওদের সরস্বতী পুজোর দায়িত্ব দেব? ও আমি ভাবছি ও ঝালমুড়ি লালরা সব গেল কোথায়? আমার কিন্তু যা বোঝার সেটা বোঝা হয়ে গেছে। কি বুঝলেন সাবজি? যে মুড়িলালকে ঝালমুড়িলাল বলতে পারে সে ঠিক মতো ঘোষণাটা করেছে কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে। তো ও আমি যেটা বললাম ওটা আবার বলতে হবে। মুড়িলাল ও কাকাতুয়া চেলা, ও তোমরা যেখানেই থাকো ও সেজে গুজে দাসপাড়া থানায় চলে এসো। চলে এসো, চলে কি এসো। হচ্ছে কি? থামা ওটা। ওদিকে ক্লাবে পুজো চলছে আর এদিকে হাবিলদার কানের কাছে চোঙা ফুঁকছে, কোনটা যে সামলাই। ও তাহলে ও পুজোর ওখানেই চলে। হ্যাঁ, ও আমার মনটা ও পুজো পুজো করছে। এই হাবুকে নিয়ে যে আমি কি করি, যত দিন যাচ্ছে হাবু যেন কেমন বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে। তবে বাচ্চা যখন বায়না করছে তখন তার বায়নাটাও তো মেটাতে হবে। মতলব রেডি সেডি হয়ে ও পুজো প্যান্ডালে যেতে হবে। হ্যাঁ, চাপ হয়ে যাচ্ছে রে নাট, তখন থেকে এইভাবে ঝাঁটা দিয়ে পোজ দেওয়াটা চাপের হয়ে যাচ্ছে। তা হচ্ছে বটে, তবে এরও একটা মজা আছে। কেমন দিচ্ছি করছি কিন্তু দিচ্ছি না, তাই না? তোমার মূল্যবান পরামর্শ অপাত্রে দান না করে একবারে সুপাত্রে দেবে। তেমন পাত্র আছে নাকি? কই দেখি এই তো, এবার তোরা ঝড় দিয়ে দেখা দেখি। এখন ছান, আরে আমাদের আর্টটা তো ভালো করে দেখাতেই পারবো না মাসি। আমার কথা ভালো করে একটা কথা শুনে নে, নট বল্টুকে সব কাজে টেক্কা দিতে হবে। হলো দেখে গুটিয়ে গেলে হবে না। হলো, চলো যেমন বলছি তেমন করো। প্রথমে ডাই, তারপর বাই, তারপর আবার ডাই, তারপর আবার বাই। ও হা হলো কি হলো না, অমনি নুন ছেটানো লোক হাজির। আচ্ছা ফাঁসার ফেসেছি মনে হচ্ছে।
কি করে পালাই বলতো? এইভাবে ঝাঁটা চালালে মিস্টার রতনের কিছু হোক না হোক আমাদের তো একেবারে ডাঁটা চচ্চড়ি হয়ে যাবে। কি হলো রে হলো বাচালি, তোরা কি আমার মুখে চুন কালি মাখাবি? কোনো উপায় নেই, নে নে হাত চালা, হাত। এই না না না, মানে ঝাঁটা চালা। বল্টু দেখ দেখ কি বলেছিলাম, মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। তবে এবার খেলা জমে যাবে, কারণ কর্মকর্তা কাকু তেড়ে আসছে। আরে আরে এসব কি হচ্ছে? হুলো বাটালি, তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? লোকজন দাঁড়িয়ে আর তোরা এইভাবে চারদিক ধুলোয় ধুলো করে দিচ্ছি। সব দোষ হলো হুলো বাটালির, আর ওরা যে ঝাঁটা নিয়ে হাঁটাহাঁটি করছিল তোর বেলা। ঝাঁটা কোথায় আন্টি? আমরা তো এক মনে মা কালীকে ডাকছিলাম। তারপর চোখ খুলে দেখি আপনি হাজির। আবার ফজলামো করছিস? ছাড়া মোছা কাউকে কিচ্ছু করতে হবে না, সবাই মিলে এসে ভক্তি ভরে পুজো দেখলেই হবে। ওহ, বাঁচা যাবে। কুইক হাবু কুইক, ফলো মি। জি সব। জলদি আই চালা, হালচাল বুঝতে হবে। এই তো চলেই এসেছি। ওরে বাঁচারে, ওরে মা, ওমা, এ কি? ফটাফট এখানে সবাই ফ্ল্যাট হয়ে গেলে যে। কোথায় মা কালীর কাছে গিয়ে মাথা ঠুকবে তা নয়, নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে পড়ে গেলে। পড়ে গেছি তো কি হয়েছে, উঠে দাঁড়িয়েও পড়েছি। হাবু বি স্টেডি। বড়বাবু আমরাও রেডি। ভেরি গুড, এটাই তো চাই। চাই বললেই তো আর হবে না, শুভ কাজে বাধা পড়েছে, তাই আর না এগোনোই ভালো। না না কিচ্ছু হয়নি। কিরে কাকাতুয়া, চালা, তোদের বিশেষ লাগে টাগেনি তো? ঢালাই করা বডি তো, তাই আমাদের অত লাগে না বড়বাবু। কিন্তু তোদের বস মুড়ি কোথায় গেল? আমরা তো সেই খবরটাই দিতে এসেছি। মুড়ি ওস্তাদ ক্লাবের মাঠে অপেক্ষা করছে। ও পেতো, ও আমিও চোঙা নিয়ে যে ডাকলাম, ওতে কাম ভি হয়েছে। হ্যাঁ, অমনি তোমার বুক একেবারে ছড়িয়ে 56 হয়ে গেল। যত সব। এখন চলো দেখি ওদিকে কি হচ্ছে। আরে ওটা তো মুড়ি ওস্তাদ, কেমন ভক্তি ভরে মাকে ডাকছে দেখ। দেখ বড়বাবুর এক কথায় কেমন কাজ হতে শুরু করে দিয়েছে। তুই তো জানিস অতি ভক্তি চোরের লক্ষণ। এখানে মনে হচ্ছে অন্য কোনো গল্প আছে। এই তো, যার জন্য থানায় বসে বসে মুড়ি বাড়ালাম খামোখা, সেই মুড়ি হামকো এখানে মিলা। और बड़ो बाबू भी खुशी से हिंदी बोला। हाँ, আপনি কি খেলা খেলছেন জানি না, কিন্তু মায়ের পায়ে এসে আমরা বসেছি। মা কালীর পুজোর সময় কোন চোর পুলিশ লুকোচুরি খেলা নয়। তবে শোনো, তুমি আর তোমার সাঙ্গপাঙ্গরা যেভাবে পুজোর কাজে হাত লাগাতে চাও, হাত লাগাতে পারো। আমি তো ঠিকই করে নিয়েছি যে পুরোহিতের পাশে বসে হাতে হাতে সব যোগান দেবো, মায়ের সেবায় লাগবো। আহা, কি উত্তম প্রস্তাব! মুড়ি যেন এখন থেকেই পুরোপুরি শুধরে গেছে। কিরে, তোরা তোদের ব্যাপারটা বল। হ্যাঁ হ্যাঁ, লজ্জা কিসের? হাতে হাতে কাজ করবে বলেই তো তোমাদের আসতে বলা। আমি আর চালা তাহলে লোকজনের ভিড় সামলাবো, যাতে কোনো অব্যবস্থা না হয়। কিরে চালা, তাই তো? আমি তো এক পায়ে রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো। এই না হলে সংশোধন। বড়বাবু যতই ভালো ভালো বলে ওদের আগের কাজকর্মের কথা ভুলে যান, আমরা কিন্তু ভুলছি না। আর এখান থেকে নড়ছিও না। একদম। শোন, আমরা নিজেদের মতন করে ওদের উপর নজর রাখবো। কিন্তু একা একা কি সবটা সামলাতে পারবো? তার চেয়ে আমাদের টিমকেও রেডি করে রাখতে হবে। সে তো রাখতেই হবে। আমার কিন্তু মনে হচ্ছে ডাল মে কুছ কালা হয়। এই যে মুড়ি ওস্তাদ, যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই জোগাড় করে এনেছি। বেশ করেছি। ওদিকে কি করতে হবে সেটা বুঝে নিতে সমস্যা হচ্ছে না তো? চালা আর আমি তো সাফাইয়ের জন্য তৈরি আছি। খুব ভালো, খুব ভালো। কি হচ্ছে বলতো? ওরা কোন সাফাইয়ের কথা বলছে? আমার তো মনে হচ্ছে সাফাই মানে নির্ঘাত হাত সাফাই। এই তো নাটবল্টু, তোরা এখানে
যাই হোক, তোরা কল করেছিস বলে আমিও দলবল সব রেডি করে ফেলেছি। আমরাও ছক কষে ফেলেছি। আমরা কিন্তু নাট বল্টুর কথায় বেগার ঘাটতে পারবো না। হলোদা, এখানে কিন্তু অন্য খেলা চলছে গো। ভিড়ের মধ্যে চোখ কান খোলা রাখলে মনে হচ্ছে হাতে গরম কেস পাওয়া যাবে। আরে দাঁড়া দাঁড়া, আগে কিভাবে কি করতে হবে সেটা আরেকবার ঝালিয়ে নি। কার উপর নজর রাখবো আর কাকে ধরবো সেটা তো আমাদেরকেই ঠিক করতে হবে। আরে এত ভাবছিস কেন? সাইড থেকে গাইড করার জন্য আমি তো রইলামই। চল চল, সবাই নিজের কাজে লেগে পড়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা। মা কালীর কৃপায় আজ আমি ঝাড়া হাত পা। এবার বেশ নিশ্চিন্তে পুজো দেখতে পারবো। জি সাবজি। এতটা নিশ্চিন্ত কি করে হচ্ছ শুনি? তোমাকে আর নজরদারি করতে হচ্ছে না বুঝি? আরে নজরদারিটা করবো কার উপর? কাকাতুয়া আর চেলা ওরা নিজেরাই তো ভিড় সামলাচ্ছে। আর মুড়ি সেই যে পুরোহিতের পাশে বসে মা মা করছে, তাকে তো আর ওখান থেকে নড়ানোই যাচ্ছে না। তবে এদিকে ঝাড়া হাত পা ভাবতে ভাবতে ওদিকে ঝাড়াঝাড়ি শুরু হয়ে যাবে না তো? তার মানে? না মানে কাকাতুয়াদের কিন্তু বিশ্বাস নেই। বললেই হলো, তুই তোর এই সন্দেহবাতিক মনটাকে বরং পুজো মণ্ডপের বাইরে রেখে আয়। এ না হয় রেখে আসবো, কিন্তু তুমিও তো একটু দেখে আসতে পারতে কোথায় কি হচ্ছে। নাট বল্টু কিন্তু কিছু একটা আঁচ করেছে। তাই নাকি? কিন্তু সেটা কি? দেখি হাতে নাতে কিছু ধরা পড়ে নাকি। কি মালুম হচ্ছে এটা কি? এই সেরেছে, এই কি বলো তো, কেমন যেন চেনা চেনা লাগছে। সে তো লাগবেই, তোমার পিঠে এখন যেটা সুরসুরি দিচ্ছে সেটা আমার রিভলভার। জয় মা বলে একবার ফায়ার করলেই। ও বুঝে গেছি, কেল্লা ফতে। সাবাস, শোনো, আমি একেবারে তৈরি হয়েই এসেছি। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাকে কি করতে হবে? বেশি কিছু নয়, দক্ষিণা আর ভেট যা কিছু পাবে সেটা জয় মা বলে এই মুড়িলালের ঝোলায় ভরবে। তাহলে আর চিন্তা নাই। না হলে একেবারে ঠাই 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 চালিয়ে দেবো। না 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 না, তার কোনো দরকার নাই। না হলেই ভালো, আপাতত কাউকে কিছু বুঝতে না দিয়ে পুজো চালিয়ে যাও। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। না না না, ঠেলাঠালি করবেন না, ঠেলাঠালি করবেন না। নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। হুড়োহুড়ি না করে ভিড়ের মাঝে ধীরে ধীরে এগিয়ে যান। মা সবাইকে দেখা দেবেন, ব্যস্ত হবেন না। আমরাও তো ধৈর্য ধরে ছিপ ফেলে বসেছিলাম, এবার মাছ ছিপে উঠেছে। যাকে বলে একেবারে ক্যাচ কট কট। এই ছাড় ছাড় ছাড়, আমাদের কি হচ্ছে কি? ওরে বাবা, কেমন আবার কটমট করে তাকাচ্ছে গো। আরে ছিপে নয়, একেবারে জালে মাছ পড়েছে মনে হচ্ছে। কিন্তু এরা তো চুনোপুটি। ওদিকে রাঘব বল কি যে খেলছে কে জানে। মন্ত্র পড়া থামাবে না, চালিয়ে যাও চালিয়ে যাও, কারোর যেন একটুও সন্দেহ না হয়। এই তো জয় মা কালী, জয় মা, জয় মা। নাট, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। একদম ফুল দিয়ে সাজানো থালায় চিমটি আমার ফোনটা অন করে পুরোহিত ঠাকুরের সামনে রেখে এসেছিল, তাই ওদের কথাবার্তা একেবারে স্পষ্ট শুনতে পেয়ে গেলাম। আর তাই বুঝে গেলাম যে মুড়িলাল এখানেও ওর চাল চেলে দিয়েছে। দেখ দেখ, পুরোহিত মশাই কেমন ভয় পেয়ে শুকিয়ে গেছে দেখ। তাহলে এবার আমাদের পাল্টা ভয় দেখানোর পালা। চল মুড়িলালের কায়দাতেই মুড়িলালকে চমকে দেবো। হ্যান্ডস আপ। এই কেড়ে না, মানে এই তো। আরে এটা গাজর তো। মুড়ি তাহলে এতক্ষণ আমার পিঠে গাজর থেকে আমাকে ভয় দেখাচ্ছিল। এই মরেছে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গেছে। তোমার পয়সা হজম করার আগেই খেল খতম হয়ে গেছে। এবার পুরোহিত মশাই সব ফাঁস করে দেবে। দেবই তো কিভাবে মুড়ি পুজোর ঘেটে ভাগ বসাতে এসেছিল সব বলে দেবো। কি হলো, কি হলো, কেসটা কি? আরে কি হলো? পুজোয় কোনো বিঘ্ন ঘটলো নাকি? কিছু তো একটা হয়েছে বটেই, কেমন যেন তাল কেটে গেছে মনে হচ্ছে।
কি আর হবে, নেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তাই মুড়িলাল এন্ড কোম্পানি এখানেও কাজে লেগে পড়েছে, এই আর কি। তার মানে পুজোর টাইমে আবার ক্রাইম? আমরা নজরে নজরে রেখেছিলাম বলে গাজরে কাজ হয়নি, না হলে প্ল্যান করেই ফেলেছিল। হ্যাঁ, আমার পিঠে গাজর ঠেকিয়ে বলে কিনা একটা রিভলভার, দক্ষিণা প্রণামী সব ছেড়ে দেওয়ার মতলব করেছিল। সর্বনাশ! বড় বাবু দেখেছেন আপনার ওদের মূল স্রোতে ফিরিয়ে আনার ফল? আরে জল তো অনেক দূর গড়িয়েছে। এই যে ভিড়ের মাঝে হাত সাফাই করার সময় একেবারে হাতে নাতে ধরা পড়েছে এরা। আমাদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ? এবার আমি এদেরকে পাকড়াও করে হাজতে ভরবো। যতই আমি ওদের শোধরাতে চেষ্টা করি, ওরা হাজতেই সুন্দর। তবে আপনার চেষ্টা ফেল করলেও আমাদের চেষ্টা কিন্তু হিট। আমাদের টিম গেম মুড়িলালদের ধরাশায়ী করে দিয়েছে। ইয়েস, আমাদের টিম গেমে ওরা একেবারে টাইট। সত্যি তোরা একসাথে থেকে আজ দাসপাড়ার মান সম্মান বাঁচালি। এই সব কথা এখন থাক, কাজের কথা হলো কাল বাদ পরশু ভাই ফোঁটা, তাহলে ফুল টিম এবার ফোঁটা দেবে। সবাই আসবে তো? আসবো না মানে আসতেই হবে। এখন সবাই একসঙ্গে বলো, জয় মা কালী।